শেখ হাসিনাকে প্রত্যর্পণ নিয়ে প্রশ্ন, কূটনৈতিক উপায়ে কাজ করার কথা বলেন জয়শঙ্কর। এদিকে হাসপাতাল থেকে কারাগারের সাবেক বিচারপতি মানিক। ছাত্রদল নেতা জনি হত্যা, আসাদুজ্জামান মিয়া 7 দিনের রিমান্ডে। জানাবো সিলেটে ব্যবসায়ী অটো চালকদের দফায় দফায় সংঘর্ষ। এবং সর্বশেষ জানাবো তেলের দাম নেমেছে $70, হঠাৎ এতটা কমার কারণ কি? দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শেখ হাসিনাকে প্রত্যর্পণ নিয়ে প্রশ্ন, কূটনৈতিক উপায়ে কাজ করার কথা বললেন জয়শঙ্কর। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে প্রশ্ন করা হয়েছে। জবাবে তিনি বলেছেন, তারা বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কাজ করছেন। এটি তারা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে করেন। স্থানীয় সময় গত মঙ্গলবার জার্মানির বার্লিনে এক যৌথ সংবাদ সম্মেলনে করা প্রশ্নের জবাবে জয়শঙ্কর এ কথা বলেন। জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের সঙ্গে বৈঠকের পর এই যৌথ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে প্রশ্ন করেন। বলেন, বাংলাদেশের কর্তৃপক্ষ বলছে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যর্পণ চাইবে। ভারত কি এমন অনুরোধ বিবেচনা করবে? জয়শঙ্কর বলেন, আপনারা জানেন বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে। আমরা স্পষ্টতই এই সরকারের সঙ্গে কাজ করছি। এটি আমাদের কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে করি, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে নয়। ছাত্র জনতার অভ্যুত্থান গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। তিনি এখন ভারতে অবস্থান করছেন। ছাত্রদল নেতা জনি হত্যা, আসাদুজ্জামান মিয়া 7 দিনের রিমান্ডে। প্রায় 1 দশক আগে ছাত্রদল নেতা নুরুজ্জামান জনিকে পুলিশি হেফাজতে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রাজধানীর খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান জনিকে পুলিশ হেফাজতে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগে এই মামলা করা হয়। মামলায় আসাদুজ্জামান মিয়া এজাহার নামীয় 12 নম্বর আসামি। গতকাল বুধবার 11 সেপ্টেম্বর রাতে রাজধানী মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে আসাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করে র্যাব। হাসপাতাল থেকে কারাগারের সাবেক বিচারপতি মানিক। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক। বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর বিকাল 4টার দিকে হাসপাতাল থেকে কড়া নিরাপত্তায় তাকে কারাগারে নেওয়া হয়। সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ শাখাত হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বৃহস্পতিবার দুপুরে আসমানী হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দেয়। তিনি হাসপাতালে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। অবসরপ্রাপ্ত বিচারপতি মানিকের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শিশির চক্রবর্তী বলেন, তিনি এখন অনেকটা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারায় মেডিকেল বোর্ড হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেয়। সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ শাখাত হোসেন বলেন, শাখাত বিচারপতি মানিককে হাসপাতাল থেকে কড়া নিরাপত্তায় সিলেট কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। তিনি আরও বলেন, তার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে একাধিক মামলা হয়েছে। সেসব মামলায় যখন যেখানে শুনানির জন্য চাওয়া হবে তখন সেখানে পাঠানো হবে। সিলেটে ব্যবসায়ী অটো চালকদের দফায় দফায় সংঘর্ষ। সিলেটে সিএনজি চালিত অটোরিকশা চালক ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর দুপুর 1টার দিকে নগরী সিটি সুপার মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে এই সংঘর্ষ হয়। কয়েক দফায় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ চলাইতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া কয়েকটি অটোরিকশা ও একটি প্রাইভেট কার ভাঙচুর করা হয়েছে। বর্তমান বন্দরবাজার এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে রয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজি চালিত অটোরিকশা পার্কিং করাকে কেন্দ্র করে সিটি সুপার মার্কেটের ব্যবসায়ী সঙ্গে অটো চালকদের বাকবিতণ্ডা হয়। এই সময় অন্য ব্যবসায়ী ও চালকরা এগিয়ে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে ব্যবসায়ীরা বেশ কিছু অটোরিকশা ভাঙচুর করেন। এক পর্যায়ে ব্যবসায়ীদের ধাওয়ায় চালকরা পিছু হটেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। তবে দুপক্ষের লোকজন মুখোমুখি অবস্থানে রয়েছে। অটোরিকশা চালকের বলছেন, সিটি সুপার মার্কেটের সামনে একজন চালক গাড়ি পার্কিং করেছিলেন। এই সময় একজন ব্যবসায়ীর দোকান থেকে রাস্তায় পানি ফেললে চালকের উপর পড়ে। এতে ওই চালক প্রতিবাদ করে, ব্যবসায়ীরা তার উপর চড়াও হন। এবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া আহমেদ বলেন, একজন অটোরিকশা চালক সিটি সুপার মার্কেটে সামনে গাড়ি পার্কিং করে ব্যবসায়ীরা মারধর করেন। এতে ওই শ্রমিকের মাথা ফেটে গেলে অন্য শ্রমিকরা প্রতিবাদ করতে যায়। এ সময় মার্কেটের অন্য ব্যবসায়ীরা এসে হামলা চালায়। ব্যবসায়ীরা অন্তত 30-35টি গাড়ি ভাঙচুর করেছেন। এতে 30-40 জন শ্রমিক আহত হন। আহতরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ব্যবসায়ীদের হামলায় তিনি নিজেও আহত হয়েছেন বলে দাবি করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। বলেন, অটোরিকশা চালক ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, কয়েকজন আহত হয়েছেন। বেশ কয়েকটি অটোরিকশা ভাঙচুর হয়েছে। বিষয়টি সমাধানে দুপক্ষকে নিয়ে আলোচনা চলছে। তেলের দাম নেমেছে $70, হঠাৎ এতটা কমার কারণ কি?
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে রেকর্ড পতন হয়েছে। 2021 সালের পর চলতি বছরের সেপ্টেম্বর মাসে আবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল $70 নিচে নেমেছে। অনেকের আশঙ্কা তেলের দাম $60 নেমে যেতে পারে। আজ বুধবার সকালে বিশ্ববাজারে WTI ক্রুড তেলের দাম ছিল প্রতি ব্যারেল $67.68। ব্রেন্ট ক্রুড তেলের দামও কমেছে, যদিও তা এখনো $70 নিচে নামেনি। প্রতিবেদনে লেখার সময় এই তেলের দাম ছিল প্রতি ব্যারেল $71.05। oilprice.com ও রয়টার্স সূত্রে এই তথ্য পাওয়া গেছে। গত এপ্রিল মাসেও বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ছিল প্রতি ব্যারেল $90। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনার জেরে তেলের দাম বাড়তে শুরু করে। অনেকেই তখন ধারণা করেছিল তেলের দাম আবারও প্রতি ব্যারেল $100 ছাড়িয়ে যাবে, কিন্তু বাস্তবে ঘটলো তার উল্টোটা। ঘটনা দাম কমে $70 নিচে নেমে এলো। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমার কারণে হিসেব বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন চাহিদা কমে যাওয়ার ফলে দাম কমেছে। যতই সরবরাহ নিয়ে শঙ্কা থাকুন, দিন শেষে বাজারে পণ্যের দাম নির্ধারণে সবচেয়ে বড় প্রভাব ফেলে চাহিদা যোগানের ভারসাম্য। বিশ্বের সবচেয়ে বেশি তেল আমদানি করে চীন। তাদের চাহিদার উপর বিশ্ববাজারে তেলের দাম অনেকটা নির্ভর করে, কিন্তু সেই চীনের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। সেখানে প্রবৃদ্ধির গতি কমে যাওয়ায় তেলের বাজারে মন্দভাব তৈরি হয়েছে। বছরের প্রথম ভাগে গত বছরের একই সময়ের তুলনায় চীন তেল আমদানি কমেছে। চাহিদা কম থাকায় তেল খুব একটা মজুত করছে না চীন। বিশেষজ্ঞরা বলছেন তেলের দাম কমার এটাই মূল কারণ। কোভিড মহামারীর সময় আন্তর্জাতিক বাজারে তেলের চাহিদা শূন্যের কোটায় নেমে এসেছিল। তখন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল $20 নেমে এসেছিল। এরপর তেলের দাম বেড়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর তেলের দাম প্রতি ব্যারেল $100 ছাড়িয়ে যায়। এরপর 2022 সালের অক্টোবর মাসে তেলের দাম প্রতি ব্যারেল $80 নেমে আসে। তারপর থেকে তেলের দাম এর পাশাপাশি ছিল, কিন্তু চলতি মাসে দাম আরও কমে গিয়ে $70 নিচে নেমে গেলে তেল রপ্তানিকে দেশগুলোর জোট ওপেকের আকাঙ্ক্ষা 2024-25 সালে তেলের চাহিদা আরও কমতে পারে। ওপেকের তথ্য বলছে এখন দৈনিক চাহিদা 17,80,000 ব্যারেল হলেও চাহিদা কমে 17,40,000 ব্যারেলে নেমে আসতে পারে। অ্যাঙ্গোলা, আলজেরিয়া, ইরাক, ইরান, যুক্তরাষ্ট্র আরব আমিরাত, কুয়েত, নাইজেরিয়া, ভেনেজুয়েলা, লিবিয়া, সৌদি আরব, গ্যাবন, ইকুয়েটোরিয়াল গিনি এই 12 দেশে নিয়ে গঠিত জোট ওপেকের ওপর মূলত নির্ভর করে বিশ্ববাজারে তেলের দাম কতটা বাড়বে বা কমবে। চাহিদা কমলেই ওপেক অপরিশোধিত তেলের উৎপাদন ও সরবরাহ হ্রাস করে। গত এক বছরের বেশি সময় ধরে তারা তেলের উৎপাদন হ্রাস করেও বাজারে দাম খুব একটা বাড়াতে পারেনি। তবে ওপেক ও সহযোগী দেশগুলো আগামী বছর অপরিশোধিত জ্বালানি তেলের উত্তোলন বাড়াতে পারে বলে জানা গেছে। এশিয়া প্যাসিফিক পেট্রোলিয়াম কনফারেন্স এসএনডিপি গ্লোবাল কমিউনিটি ইনসাইডের গবেষণা বিভাগের ভাইস প্রেসিডেন্ট জিম বুরখার্ড এই কথা বলেছেন। ওপেক ও সহযোগী দেশগুলো অক্টোবর ও নভেম্বর মাসে অপরিশোধিত জ্বালানি তেলের উত্তোলন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু তেলের দাম $70 নিচে নেমে যাওয়ায় তার উত্তোলন বৃদ্ধির তারা উত্তোলন বৃদ্ধির সময়সীমা 2 মাস পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ওপেক প্লাস জানায় প্রয়োজনে তার উত্তোলন কমানো বা অন্য যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। এপিপিইসিতে বহুজাতিক কোম্পানি ট্রাফিকারগুলোর তেল বিভাগের প্রধান বেন লালুক বলেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের চাহিদা কমে যাওয়ার কারণে জ্বালানি তেলের বাজারে রীতিমতো উদ্বেগ তৈরি হয়েছে। শিগগিরই বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল $60 নেমে যেতে পারে। এমনকি ওপেক ও সহযোগী দেশগুলো উত্তোলন না বাড়ালে বাজারে চাহিদা চেয়ে সরবরাহ বেশি হয়ে যেতে পারে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।